এপস্টিন ফাইলে ভয়ঙ্করভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে গিয়েছে। আমাদের আগে জানতে হবে এপস্টিন, জেফ্রি এপস্টিনকে। ইনি আমেরিকার একজন সিরিয়াল রেপিস্ট, তার পাশাপাশি চাইল্ড এবং উমেন ট্রাফিকিং এর বিশ্বের সব থেকে বড় মাথা, যিনি রাতের অন্ধকারে মহিলাদেরকে নিয়ে ব্যবসা করেন। বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্বজুড়ে বিভিন্ন বিজনেসম্যানদের সাথে এই ওমেন ক্রাইম সম্পর্কিত তথ্য তার সাথে জড়িয়ে রয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ডোনাল্ড ট্রাম্পের কথায় ওঠে আর বসার? কেন ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড নরেন্দ্র মোদী বলে? এইটা ধীরে ধীরে ভারতবর্ষের মানুষের কাছে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদের জানতে হবে তার আগে 2017 সালে নরেন্দ্র মোদীর 4 থেকে 6 জুলাই ইসরায়েল সফর, যেটা ভারত সরকার মেনে নিয়েছে, সেখানেই এই ঘটনাটা ঘটে। We have seen reports from an email message from the so-called Epstein files that has a reference to the Prime Minister and his visit to Israel. Beyond the fact of the Prime Minister's official visit to Israel in July 2017. তার ঠিক 3 দিন পর 9 জুলাই সেই এপস্টিন নিজে মেইল করছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার থেকে পরামর্শ নিয়েছেন ইউএস প্রেসিডেন্টের বেনিফিটের জন্য, এবং ইসরায়েলে তিনি নাচ গান করেছেন অ্যান্ড ইট ওয়ার্ক। এখানেই এতগুলো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে, কারণ ঠিক তার কয়েক সপ্তাহ আগেই 25 থেকে 26 জুন বা 24 জুন, ওই সময়টা নরেন্দ্র মোদী তিনি আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলেছিলেন, দেখা করেছিলেন, এবং সেখানেই তিনি এই জেফ্রি এপস্টাইনের সহায়তা নিয়েছিলেন, পরামর্শ চেয়েছিলেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই একজন কুখ্যাত দুষ্কৃতী ওমেন ট্রাফিকিং এর সাথে যিনি যুক্ত, তার থেকে কি এমন পরামর্শ ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ার থেকে এই নরেন্দ্র মোদী নিয়েছিলেন, যেটা ভারতবর্ষের গরিমাকে নষ্ট করে? শুধু তাই নয়, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি এমন বেনিফিটের জন্য তিনি ইসরায়েলে গিয়ে নাচ গান করেছিলেন, এবং ইট ওয়ার্ক, আই রিপিট, এটা কাজ করেছে। কি এমন কাজের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, এটা আমাদের স্পষ্ট প্রশ্ন থাকবে। কারণ যে কাজ ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী, নেহেরুজি থেকে শুরু করে শাস্ত্রীজি, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং পর্যন্ত করেননি, বা তাদের কোন রকম কোন ঘটনা তারা করেননি, সেখানে ভারতবর্ষের 56 ইঞ্চির ছাতি বলে দাবি করা এই ফকির আদমি যে কি এমন পরামর্শ নিয়েছিল এই কুখ্যাত দুষ্কৃতীর সাথে, কি গভীর সম্পর্ক তাদের ছিল, এটা আমাদের আজকে প্রশ্ন করার সময় এসে গিয়েছে। কারণ বেশ কিছুদিন আগে বিজেপি দলের এমপি সুব্রমণ্যম স্বামী তিনি একটি টুইট করে ভয়ঙ্কর তথ্য উগলে দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী নিজেকে সন্ন্যাসী বলে দাবি করেছেন। আদতে তিনি সন্ন্যাসী নন, তার সুপ্ত বাসনার কথা সুব্রমণ্যম স্বামী তিনি নিজে লিখেছিলেন। তার কয়েক সেকেন্ড পরে সেই সমস্ত টুইট ডিলিট হয়ে যায়। তার কিছুদিনের পর থেকে সুব্রমণ্যম স্বামী তিনি লাপাতা থাকেন। তারপরের বর্তী বিষয় আমরা জানি না কি রফা হয়েছে তাদের মধ্যে। কিন্তু প্রশ্ন থাকবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে এভাবে ব্যবহার করে ভারতবর্ষের গরিমাটাকে নষ্ট করা কি খুব প্রয়োজন ছিল?